ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার নিয়ে জানিয়েছেন আওয়ামী লীগ থাকলে তিনিও কিভাবে রাজাকার হয়ে যেতেন। বিস্তারিত ইশতিয়াক হোসেনের রিপোর্টে। মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তিগুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহরে বলেন, আল্লাহ আমি পাপী, আল্লাহ আমার চেয়ে বড় পাপী এই দুনিয়াতে কেউ নাই। আমরা বলবো, আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমারে কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিতাড়িত আওয়ামী লীগ সরকার যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল, তখন ইসলামের বিশিষ্ট বক্তা মিজানুর রহমান আজহারী পরবর্তীতে বাংলার বুকে শেখ হাসিনা সরকারের পতন হলে আবারও দেশে ফিরেন তিনি। মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনতে অধিকাংশ মানুষের আগ্রহ থাকায় প্রতিটি বিভাগে মাহফিল শুরু করেন মাওলানা আজহারী, যার ধারাবাহিকতায় নিজের পঞ্চম মাহফিলে অংশ নিতে ২৫ জানুয়ারি পটুয়াখালী পৌঁছান তিনি। মিজানুর রহমান আজহারীর মাহফিলকে ঘিরে আগে থেকেই জনসাধারণের ঢল নামতে শুরু করে পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে। মূল আয়োজনের আগেই হাজারো মানুষকে দেখা যায় মাঠে অবস্থান নিতে। আয়োজনের দিন হেলিকপ্টার যোগে মাহফিলের স্থানে পৌঁছান মিজানুর রহমান আজহারী। এরপরই মঞ্চে উঠে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্য করে বক্তব্য শুরু করেন তিনি। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই, তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে না। পারবেন বলতে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মিজানুর রহমান আজহারী ইসলামের গুরুত্ব ও নানা তথ্য উপস্থাপনের মাধ্যমে পুরো মাহফিল জমিয়ে তুলেন। বক্তব্যের এক পর্যায়ে কিয়ামত নিয়ে আলোচনার সময় কেঁদে দিতে দেখা যায় আজহারীকে। কিয়ামতের দিন আমরা বলবো, আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই। এদিকে আলোচনা চলাকালীন পুরনো দিনের গল্প বলতে বলতে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করেন, যেখানে তিনি বলেন ৭১-এ থাকলে তাকেও রাজাকার উপাধি দেয়া হতো। পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করত, ৭১ সালের ঘটনা বলতেছে, আমরা তো দেখি নাই, শুনছি আর কি। ৭১ যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদেরকে বাঁচাই দিছে, আল্লাহর মেহেরবানি, ঠিক কিনা বলেন? মন মতো হইলে মুক্তিযোদ্ধা, মন মতো না হইলে রাজাকার। কত কিছু দেখলাম। এছাড়া তিনি আওয়ামী লীগকে ইঙ্গিত করে আরো বলেন, মন মতো হলে মুক্তিযোদ্ধা আর মন মতো না হলেই রাজাকার। এই শাহবাগের বুকে আল্লাহ ৭১ সালে দেখি নাই, আমরা শুনেছি পাক হানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য, বলতো কালেমা বল, কালেমা বাতাও। তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত, শুনেছি। তো একজনকে, এক বাঙালিরে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে, কালেমা বল সালে, কালেমা বাতা, কালেমা বল। তো ভয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে। ও পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি বলে, সালে ইয়ে তো মুসিবত কা কালেমা है। বাঙালি কয়, হাম তো ভি মুসিবত মে হ্যাঁ। পাকিস্তানি বলে, বেটা কোন দোয়া বললি, এটা তো মুসিবতের কালেমা। কয়, আমিও তো মুসিবতে আছি। ইসলামী বক্তব্য ছাড়া তিনি বাংলাদেশের ভবিষ্যৎ বিষয়েও কথা বলেন। তিনি যেখানেই যান জেনজিরা তার পিছু ছাড়েন না, আর এই জেনজি বা নতুন প্রজন্মকেই বাংলাদেশের ভবিষ্যৎ বলে দাবি করেন তিনি। জেনজি যেখানেই যায়, জেনজি আমারে ছাড়ে না। মাশাআল্লাহ, এরাই আগামীর বাংলাদেশ, এরাই বাংলাদেশ। এদের হাতে নিরাপদ আমার লাল সবুজের পতাকা, এদের হাতে নিরাপদ আমার ৫৬,০০০ বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি। এজন্য তোমাদেরকে সাবধান থাকতে হবে, সজাগ থাকতে হবে দেশের জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য, ঠিক কিনা বলেন?